হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 20 আলোচনা করছি। এটা উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল ফর গার্লসের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, যে কোনো 4টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও। এখানে 4টে 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, 26/62 কে কোন ক্ষুদ্রতম সংখ্যাতে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে? তাহলে প্রথমত 26/62কে লিখছি, তাহলে 26/62 লিখলাম। এরপর একে 2 ভাগ করলে 13 আসছে, 31 আসছে। এটাকে 11 দিয়ে ভাগ করলে 121 আসছে, এটাকে 11 দিয়ে ভাগ করলে 11 আসছে। অর্থাৎ 26/62 সমান কত লিখব? 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11, অর্থাৎ 2 গুণিত 11 কিউব পেলাম। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এখানে আমি লিখলাম 2 দিয়ে ভাগ করতে হবে। এরপর দেখো সলভ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো অঙ্কটা এটা দিয়েছে, তাহলে এটা খুবই সোজা। প্রথমত এইটা গুণ করলে কত হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাচ্ছি, প্লাস দিয়ে এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাবো, তাহলে লিখে দিলাম। এবার দেখো ওয়াই কিউব কেটে দিলাম, তাহলে কত এলো? 2x কিউব, তাহলে উত্তর এলো 2x কিউব। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় উত্তর হবে 180 ডিগ্রি হলে। এরপর দেখো দুটি সম্পূরক কোণের মধ্যে একটি কোণ 135 ডিগ্রি হলে অপরটি কত? সোজা কোশ্চেন, কারণ কি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক হয়। তাহলে একটা কোণ যদি 135 হয়, অপর কোণটা কত আসবে? 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি, তাহলে পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে অপর কোণটি হচ্ছে 45 ডিগ্রি। এরপর দেখো এতকে এত দিয়ে গুণ করতে বলেছে, এর অনন্যক দিক দিয়ে গুণ করতে বলেছে। দেখো 7-এর 18 গণিত -5-এর 6 অনন্যক, তাহলে সমানটি কত লিখবো? 7-এর 18 গণিত -6-এর 5 করে দেবো, কারণ এটা অনন্যক উল্টে বসিয়েছি। 6 দিয়ে কেটে এটা 3 করলাম, তাহলে কত আসছে? ওপরে -7 আর নিচে 15, অর্থাৎ গুণফল হলো -7-এর 15। এরপর দেখো 2-এর দাগ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে বলেছে। এখানে দুটো করতে হবে, এখানে তোমাদের 4টে প্রশ্ন দিয়েছে, 2 গুণিত 2। এরপর দেখো প্রথমটা যেটা দেওয়া আছে x - y = 3, xy = 28 হলে x² + y² মান চেয়েছে। দেখো x - y এর ভ্যালু 3 দিয়েছে, xy দিয়েছে 28। তাহলে a² + b² সূত্র তোমরা নিশ্চয়ই জানো, কি হবে? a - b তার হোল স্কোয়ার প্লাস 2 * ab সমান দিয়ে এখানে কত লিখবো? 3 তার স্কোয়ার প্লাস 2 গুণিত 28 সমান দিয়ে 9 আসছে, আর এটা 56 আসছে। যোগ করলে কত পাচ্ছি? 65। এরপর দেখো 2-এর দাগেতে x + 9/x = 3 হলে x³ + 27 মান চেয়েছে। দেখো প্রথমত আমি এটাকে সমাধান করব, তাহলে বা দিয়ে এখানে লসাগু করলাম x² + 9 পেলাম সমান দিয়ে 3 পেলাম। বা দিয়ে x² + 9 সমান কি হবে? 3x হচ্ছে। বা দিয়ে সাজিয়ে নিচ্ছে x² - 3x + 9 সমান 0 পেলাম। এরপর দেখো x³ + 27 মানে হচ্ছে x তার কিউব প্লাস 3 তার কিউব, তার মানে a³ + b³ এর সূত্র। তাহলে কি লিখবো? a + b × a² - ab + b² সমান দিয়ে কত পাচ্ছি? দেখো x + 3 × x² - 3x + 9 পেয়ে গেলাম সমান দিয়ে x + 3 গুণিত 0 করবো সমান দিয়ে 0 পেয়ে গেলাম। এরপর দেখো 3-এর অঙ্কটা, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। তাহলে কি করব? প্রথমে 3-এর 5 যা আছে লিখে দিলাম, 3-এর 5 বিয়োগ ভেতরের কাজটা 4 × 7 = 28 লসাগু করলাম, তাহলে 4 × 2 = 8 হলো, 8 × 7 = 7 এলো সমান দিয়ে 3-এর 5 বিয়োগ কত আসছে? 1-এর 28 আসছে। এবার দেখো 5 আর 28-এর লসাগু করবো, লসাগুলো কত আসছে? 5 × 8 = 40, 5 × 10 = 140 পেলাম। তারপরে এটাকে 28 দিয়ে গুণ করবো, 3 × 8 = 24, 4 3 × 6 = 6 2 = 8, তাহলে 84 -5 × 5 সমান দিয়ে কত আসছে? 79/140। এরপর দেখো এটার মান চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমত কি করব? এই দুটোর মধ্যে গুণ করে নিচ্ছি, না প্রথমত কি হচ্ছে? এই দুটোর মধ্যে গুণ করছি, তাহলে 7 11 - 77 আর নিচে 100 পেয়ে গেলাম গণিত দিয়ে। এটা কত হচ্ছে? মাইনাস এলো, আর এটাও কত আসছে? মাইনাসই আসবে। দেখো এটা কত আসবে? দেখো প্রথমে 5 × 5 5 × 8 = 40, আর নিচে আসছে 42 গুণিত 121 করে দিলাম সমান দিয়ে। এবার দেখো কাটারি হচ্ছি, 7 দিয়ে কাটলে 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে 7 পেলাম, 11 দিয়ে কাটলে 11 পেলাম, 7 দিয়ে কাটলে 6 পেলাম। এরপর দেখো 5 দিয়ে কাটলে এটা 20 হচ্ছে, আর এটা 5 দিয়ে কাটলে কত আসছে? 81 আসছে। এরপর দেখো 3 দিয়ে কাটছি, 3 3 × 2 = 6
আর এটা 3 সাতাশে 81, তাহলে উপরে কত আসছে 27 আসছে, নিচে আসছে 20 আর 11 2 আছে সমান দিয়ে, তাহলে উপরে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস পেলাম, এটা 27 পেলাম। আর নিচে কত হচ্ছে দেখো 40, 40কে 11 দিয়ে গুণ করলে 4 11 44 মানে 440, এটাই হচ্ছে উত্তর। এরপর দেখো 3 দাগ পাই চিত্র দিয়েছে, এটা খুবই সোজা, তোমরা একটু করে নেবে। এরপর 4 দাগ দেখো উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। প্রথম কথা অঙ্কটা টুকেছি, তাহলে একটু সাজিয়ে নেব। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব করে দিলাম, কারণ দেখো দুটো ওয়াই কিউব মিলেই 2y কিউব। এখন দেখো এটা সূত্র আছে, কিসের সূত্র না এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, আর এটা ওয়াই তার কিউব করে দিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখবো। তাহলে এই এ প্লাস বি, এবার হচ্ছে এ স্কোয়ার করলাম মাইনাস এ বি করলাম প্লাস বি স্কোয়ার করলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, সমান দিয়ে কত হলো এক্স প্লাস 2y এলো, আর এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, মাইনাস গুণ করছি মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটার সাথে এটা কেটে গেল, এটা ফার্স্ট ব্র্যাকেট করে দেবে। এরপর দেখো কত লিখবো এক্স প্লাস 2y পেলাম, ওপরটা পাচ্ছি এক্স স্কোয়ার 2xy থেকে xy বাদ যাচ্ছে প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। দেখো ছবিটা এঁকেছি, প্রথমে হচ্ছে বাইরের দৈর্ঘ্যটা কত 48, প্রস্থটা হচ্ছে 26 দিয়েছে, ভেতরের দৈর্ঘ্যটা আর প্রস্থটা বের করবো। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য সমান কত হবে 48 থেকে কি করব দুদিক থেকে 4 বাদ দেবো, তাহলে 2 গুণিত 4 সমান দিয়ে কত হচ্ছে 48 বিয়োগ 8 সমান দিয়ে 40 মিটার পেয়ে গেলাম। এবার রাস্তা বাদে প্রস্থ সমান কত আসবে, প্রস্থ সমান আসবে কত ছিল হচ্ছে 26, তার থেকে দুদিক থেকে 4 বাদ যাচ্ছে সমান 26 বিয়োগ 8 সমান 18 মিটার পেয়ে গেলাম। এবার রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান কত হবে 40 গুণিত 18, 4 18 72, তাহলে 720 বর্গমিটার, অর্থাৎ বাড়ি তৈরি হবে 720 বর্গমিটারে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো হবে লাইক ছাড়াও কমেন্ট করো, পারলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।